হাদিজাস কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সবচেয়ে মজাদার গরু মাংস রান্না। যাদের গরু মাংস রান্নার টেস্ট হয় না তারা প্লিজ আমার এই রান্নাটা ফলো করবেন এবং এভাবে ট্রাই করে দেখেন, আপনার গরু মাংসটা আলহামদুলিল্লাহ অনেক মজা হবে। চলুন দেখা যাক কীভাবে রান্না করতে হয়। গরু মাংস রান্না করার জন্য এখানে আমি 2 কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি। এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ, 2 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর মিক্স করব 2 টেবিল চামচের মতো আদা বাটা, 2 টেবিল চামচের মতো রসুন বাটা, তারপর দিয়ে দিব 1 টেবিল চামচের মতো জিরা বাটা। আপনারা চাইলে গুঁড়ো ইউজ করতে পারবেন, আমি বেটে নিয়েছি। জিরাটা যদি বেটে ইউজ করেন সেক্ষেত্রে টেস্টটা অনেক ভালো আসে। 1 টেবিল চামচের থেকে একটুখানি বেশি দিয়েছি জিরা বাটা, যেহেতু আমার মাংসটা বেশি, সেক্ষেত্রে পরিমাণটা বুঝিয়ে আপনারা মশলাটা ইউজ করবেন। তারপর আমি মিক্স করে নিব। মরিচ বাটা, আজকে আমি মরিচের গুঁড়ো ইউজ করব না, মরিচের বাটা দিয়ে গরু মাংসটা রান্না করব। বাটা দিলে মাংসের টেস্টটা এবং তরকারির টেস্টটা অনেক ভালো আসে, এই জন্য আমি আজকে মরিচটা বেটে নিয়েছি। বাটা মশলাই আজকে আমি এখানে ইউজ করব। এখানে দিয়ে দিলাম আমি এখানে আমি আমার পরিমাণ মতো মরিচের গুঁড়াটা দিয়ে নিলাম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন, মরিচটা ঝালটা কেমন খেতে চান সেই অনুযায়ী দিয়ে নেবেন। তারপর দিয়ে দিলাম সাদা গোলমরিচ বাটা, পরিমাণ মতো ঝালটা বুঝিয়ে দিবেন। তারপর এখানে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো বড় দারচিনি, 2টো কালো এলাচ, দিয়ে দিলাম 5-6টা সাদা ছোট এলাচ, দিয়ে দিলাম হাফ জয়ত্রী। এটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসবে, সুন্দর ফ্লেভার আসার জন্য হাফ জয়ত্রী দিয়ে নিলাম। তারপর দিয়ে নিব 1 চা চামচের মতো এখানে শাহি জিরা, তারপর দিয়ে নিলাম 1 টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া। আপনারা চাইলে বাটাটা ইউজ করতে পারেন, আমি এখানে গুঁড়োটি ইউজ করলাম। তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া, আমি এখানে 3 চা চামচ হলুদের গুঁড়া ইউজ করেছি। আপনাদের পরিমাণ বুঝে মশলাটা ইউজ করবেন। তারপরে দিয়ে দিব 1 চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া। এটা কিন্তু ঝাল হবে না, কিন্তু
মাংসের কালারটা অনেক সুন্দর আসবে। এর জন্য কাশ্মীরি মরিচের গুঁড়ো 1 চা চামচ দিয়ে নিলাম। তারপর আমি এখানে দিয়ে নিব বাদাম বাটা, 1 টেবিল চামচের মতো কাজু বাদাম বাটা আমি নিয়ে নিয়েছি, সেটা মিক্স করে নিলাম। একবারে সব মশলাগুলা মিশিয়ে তারপরে আমরা গরু মাংসটা রান্না করব। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। আমি আমার হাফ কাপের থেকে একটুখানি বেশি পরিমাণ তেল নিয়ে নিলাম। যদি তেলটা পরে প্রয়োজন হয় তাহলে তেলটা আরেকটু মিক্স করে নেব আমি। এখন মাংসগুলো খুব ভালো করে মিক্স করব। আমার মনে হচ্ছে তেলটা কম হয়েছে, আমি আরেকটু তেল মিক্স করে নেব। আমি যেভাবে মাংসটা মাখিয়ে রান্না করব, এভাবে যদি আপনি রান্না করেন বাসায় দেখবেন মাংসের টেস্ট অনেক মজা হবে। এখন ঢাকনা দিয়ে চুলার জাল অন করে কিছুক্ষণ পর পর মাংসটা নেড়ে চেড়ে নিব। আমি অফ স্ক্রিনে অনেকবার মাংসটা নেড়ে দিয়েছি, দেখুন মাংসটা থেকে কিন্তু পানি বের হয়ে আসছে এবং এটা মিডিয়াম আছে রান্না হচ্ছে। এখন এ পর্যায়ে আমি দিয়ে দিব মাঝখানে 7-8টার মতো কাঁচামরিচ। দিয়ে এটাকে আবারও ঢেকে দেব। আমার মাংস অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবং ঝোলটা পুরো টেনে এসেছে। অফ স্ক্রিনে আমি মাঝে মাঝে নেড়ে দিয়েছি এবং মিডিয়াম আছে মাংসটা সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এখানে পানি মিক্স করব। পানিটা কিন্তু অবশ্যই ফুটন্ত গরম পানি হতে হবে। ফুটন্ত গরম পানি আমি আমার পরিমাণ মতো ইউজ করব। এবার চুলার আঁচটা একদম বাড়িয়ে দিয়ে মাংসটা আরও কিছুক্ষণ চুলায় রেখে সিদ্ধ করে নিব। মাংসটা নামানোর আগে এখানে আমি লবণটা চেক করে নিয়েছি। এখন এটা টেস্ট বাড়ানোর জন্য 1 চা চামচ চিনি দিয়েছি। চিনিটা আপনার খাওয়ার পরে বোঝা যাবে না যে চিনিটা দিয়েছেন, কিন্তু টেস্টটা অনেক ভালো আসবে। 1 চা চামচ চিনি দিয়েছি এবং তারপর আমি অফ স্ক্রিনে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে একটা ফোড়ন দিয়ে নিয়েছি। সেই ফোড়নটা এখন এখানে মিক্স করে নিব। ফোড়নটা এখন দিয়ে দিচ্ছি। এটা গরু মাংসটা নামানোর আগে দিয়ে নেবেন। ফোড়নটা দিয়ে এটাকে আমি ঢেকে দিব। তারপর এই ফোড়নটা গরু মাংসের সাথে মিক্স করে নিব। মিক্স করে আমরা গরু মাংসটা পরিবেশন করব। এখন তৈরি হয়ে গেল সবচেয়ে মজাদার গরু মাংস রান্না। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে আপনাদেরটা। আল্লাহ হাফেজ।